2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে থেকে শুরু হবে? পরীক্ষার প্রশ্ন কারা তৈরি করবে? পরীক্ষার নিয়মাবলী নিয়ে একটি নোটিশ প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাই 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন। নোটিশটি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, বিদ্যাসাগর ভবন থেকে। তারিখ 09/11/2022। 2023 সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার সম্পর্কিত নির্দেশাবলী। 2023 সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার সম্পর্কিত নির্দেশাবলী। 2023 সালের উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা 5/12/2022 থেকে 21/12/2022 মধ্যে অনুষ্ঠিত হবে। সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা প্রশ্ন 23 নভেম্বর ক্যাম্প থেকে বিদ্যালয়গুলিকে দেওয়া হবে। প্রতিটি বিদ্যালয়কে আবশ্যিকভাবে নির্দিষ্ট তারিখের মধ্যে অর্থাৎ 2/1/2023 থেকে 10/1/2023 সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে ব্যবহারিক অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষার মার্কসের হার্ড কপি এসে জমা দিতে হবে। যে পরীক্ষার্থী পূর্বে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তার পুনরায় ব্যবহারিক পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ এখানে বলা হয়েছে আগের বছর যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারেনি কিন্তু ব্যবহারিক পরীক্ষায় পাশ করেছে তাদের এবছর কিন্তু ব্যবহারিক পরীক্ষা অর্থাৎ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে না। এটি বিদ্যায়ন নিজের স্কুলেই মিউজিক্যাল এবং ফিজিক্যাল এডুকেশন সহ সমস্ত ব্যবহারিক পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবে। শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক শিক্ষিকারাই ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করবে এবং উত্তরপত্র মূল্যায়ন করবেন। যদি সেই স্কুলে কোনো বিষয়ে সেই সময় শিক্ষক শিক্ষিকা না থাকলে পার্শ্ববর্তী কোনো বিদ্যায়নের শিক্ষক শিক্ষিকাকে ব্যবহারিক পরীক্ষার জন্য নিয়োগ করা যাবে। তবে সেক্ষেত্রে ওই বিষয়ের শিক্ষক শিক্ষিকার সম্মতিপত্র এবং সংশ্লিষ্ট বিদ্যায়নের প্রধান নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পর সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে অনুমতি নিতে হবে। এখানে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, মার্কস ফাইলের 3টি অংশে মার্কস পূরণ করার আগে নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীর স্বাক্ষর করানো বাধ্যতামূলক। যদি কোনো পরীক্ষার্থীর অনুপস্থিতি থাকে তাহলে স্বাক্ষর করার জায়গায় লাল কালিতে এবি লিখে দিতে হবে। যদি কোনো পরীক্ষার্থীর স্বাক্ষর না থাকে তাহলে সেই পরীক্ষার্থীকে অনুপস্থিত হিসাবে গণ্য করা হবে। নিচে আরও পরীক্ষার কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে। এগুলি পরীক্ষার্থীদের জন্য নয়, এগুলি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য। এরকম আরও লেটেস্ট আপডেট পেতে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন।